আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? কী খবর? কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, মাঠের আপডেট দেখেছি, আবার আপডেট দেখানোর জন্য আসলাম। মাঠের 3 ভাগের 2 ভাগ কাম শেষ, আর 1 ভাগ কাম বাকি আছে, তাই আজকে আসলাম ভিডিও করার জন্য। বা আমি তো লগে সবসময় থাকি, এতদিন কাজ শেষ হয় না দেখে দেখাতে পারি নাই। দেখেন আগে এদিকে কী গাছ ছিল, এদিক দিয়ে এখন ঘাস শেষ। ইনশাল্লাহ আশা করি সামনে পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন মাঠটা কী হইতেছে। যতটুকু হয়েছে অতটুকুই বুঝবেন কীরকম সুন্দর করতেছে আমরা মাঠটা। আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট দিবেন বেশি বেশি করে, সবাই ভালোবাসা দিবেন আমাদেরকে, আর ফুল ভিডিওটা দেখবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসলাম আবার মাঠের কাজ এখনো শেষ হয় নাই, চলতেছে। আমরা সবাই অনেক পরিশ্রম করতেছি। দেখেন কি বড় বড় গাছ কাটতেছে। এদিক টাকা ছোট ভাই বেড়াদাররা আমরা যদি উৎসাহ না দিই তারা কি কাজ করব? আমরা দীর্ঘদিন বিদেশ করার পরও আইসা ছোট ভাইদের সাথে রোদে জ্বলতাছি। এটা কোনো বড় কথা না। কথা হয়েছে মাঠ পরিষ্কার করতে হইব, খেলাধুলা করতে হইব, মাঠমুখী রাখতে হইব। পোলানদেরকে, ছোটো ভাই বেড়াদারকে সবাইকে মাঠমুখী রাখতে হইব। যদি মাঠমুখী না থাকে, কেউ পাবজি গেম খেলে, কেউ ফ্রি ফায়ার খেলে অধপতন হয়ে যেতেছে বসে। আর যদি খেলাধুলার মধ্যে থাকে আর কোনো কাজে জড়াবে না, কোনো অগারেন্স করবে না। বিকাল হবে মাঠে আসবে, একটা খেলার মধ্যে থাকবো। আর তা না, সে মাঠটারে কী করে রাখছে। এই যে একজন গাড়ি চালানো শিখতেছে, বলছে আজকে তাদের লাস্ট দিন বলে দেওয়া হয়েছে, ভাই আর আইসেন না। দ্বিতীয় দিন আসে, বাসার চেষ্টাও করে, গাড়িও থাকবো না। গাড়ি থাকবো ওই যে সামনে খাল আছে, খালের ভিতরে, তাদেরকে মানা করে দেওয়া হয়েছে। আর যারা নিয়ে গাড়ি চালানো শিখবার জন্য নূরপুর মাঠে আসেন, নূরপুর ব্যাপারী মাঠে, দয়া করে আপনারা কেউ মাঠে আসবেন না। এই যে বলে দিলাম, আপনাদের হাত জোর করে বললাম, নূরপুর মাঠে কোনো রকম প্রাইভেট কার নিয়ে আসবেন না। কি জন্য? এই প্রাইভেট কার চালাতে জায়গায় ছুলে ফেলাইছেন। গাড়ি বৃষ্টি নামলে গাড়ি না নামেন, ওই জায়গায় উঁচানি চলে যায়। পরবর্তীতে আমাদেরকে ঠিক করতে হয়। আপনারা কেউ ডোনেশন দেন না বা করেন না। এই যে ভাইদেরকে বলে দিছি, এই বাইরে আর আসবে না। যদি কেউ আসে, নেক্সট আসার চিন্তাও যদি করে, তাহলে আর গাড়ি না ফেরত যেতে পারবো না, বলে দিলাম। আশা করি সবাই কথাটা বুঝতে পারছেন, যারা গাড়ি চালান বা গাড়ি চালানো ড্রাইভ শিখান, সবার উদ্দেশ্যে বলে দিলাম। আমাদের এটা একটা ডিম, ঠিক আছে? এটা আমাদের একটা স্বপ্ন। এই মাঠটা আমাদের নূরপুরের একটা স্বপ্ন। এরকম একটা মাঠ পাওয়া ভাগ্যের ব্যাপার। কত জায়গা আছে, বাড়ির দুয়ার আছে, দুয়ারের সমান মাঠে খেলে পোলাবানে। আর আমরা এত বড় মাঠ পাইছি, এটা আমাকে ভাগ্য, এটা নিয়ামতের মতন আল্লাহ। এই যে পোলাবানটি খাটতেছে বিনা স্বার্থে, ওদের কি স্বার্থ আছে? ওরা যে খাটতেছে, ওদেরকে আমরা যে সাপোর্ট না দিয়ে দিব কারা? এই যে ভাই বেড়াদারটি খাটপা লাগছে। দেখেন কি পরিশ্রম করতেছে আমরা, কি পরিমাণ রোদ উঠছে, রোদের মধ্যে আমরা খাটতেছি। এই যে ভাই বেড়াদারটি খাটপা লাগছে। ওরা কি টাকার জন্য খাটতেছে? টাকার জন্য না, ওরা ভালোবাসায় খাটতেছে যে খেলবো, খেলাধুলা করবো, এই জন্য। এটা যদি আমরা না বুঝি তা বুঝবো কারা? আমরা যদি না থাকি, উৎসাহ না দিই ওদেরকে, তো কে দিবে? হয় না, দোয়ান্নামগুলো থানা এরকম একটা সুন্দর খেলা পোহারা আছে, দেখলেই মন ভরে যায়। তা 2তলা সিস্টেম, আর কোথাও আছে কি না জানি না। দেখেন কত বড় বড় রুম, হল রুম, সবাই আড্ডাখানা। এরকম পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে এটা।
চেয়ার এই জায়গায় সবাই বসে বিকালে জায়গায় এমনি রাখছে। দেখেন তো কি সুন্দর ছাদ, বৈশাখ বিকালে আড্ডা দেওয়ার মতন কি সুন্দর। আগের মাঠটা কেমন ছিল, এটা আমাদের যে ঈদগাহ ময়দান হিলিফুট, এই জায়গায় আমাকে ঈদগাহ নামাজ পড়ানো হয়। দেখলে মাথা নষ্ট। আর আগে কীরকম ছিল, এই জায়গাটা ছিল মরুভূমির মতন, জঙ্গল দিয়ে আফ্রিকা মহাজঙ্গল ছিল এই জায়গা। আফ্রিকা থেকে এখন বাংলাদেশ হয়ে গেছে। ইনশাআল্লাহ আশা করি আরও সুন্দর হবে সামনে। সবাই দোয়া করবেন, সবাইকে দোয়া চাই আমাদের মাঠটার জন্য। সবাই দোয়া করবেন জানি আমরা মাঠটা ভালোভাবে পরিচালনা করতে পারি। মাঠটা দেখি জানি আমরা বাঁচায় রাখতে পারি মাঠটাকে, জানি কেউ জানে এসে নষ্ট না করতে পারে। এত বড় মাঠ দোয়ানবগুন থানার কোন জায়গা আছে? অসাধারণ অসাধারণ। সাথে রাস্তা কি নাই মাঠে। এই জায়গায় খেলা হইলে জায়গা 2000 ঘন্টায় যখন তখন পার্কিং করানো যায় জায়গা। কি নাই কি আমাদের মাঠে? শুধু আমাদের ক্লাব সভাপতি সেক্রেটারি যারাই আছে, সভাপতি কেশিয়ার, তাদের কাপলামির কারণে মাঠটা এরকমভাবে পড়ে রয়েছে। তাছাড়া মাঠটার মধ্যে ফুল ধরবো, ফুলের মতন নিয়ে থাকবো সবসময়। এই পাশে রাস্তার সাথে মাঠ, ইয়া দেখলে সবাই তাকাই থাকবো। একবার হোন্ডা থামাই হলে একবার দেখা যায় মাঠটা, থামাই হলেও একটু দেখা যাইতে মন চাবে মাঠটাকে। তা না সে মাঠটারে কী করে রাখছে, ওই যে পদের আড়ার মতন কস্তুরি বানায় রাখছিল মাঠটারে। যারা নিয়ে যে সভাপতি কেশিয়ার আসলো তারা হয়েছে জঙ্গল, আমাদের মাঠটার জঙ্গল বানায় রাখছে।